সমাধান দেওয়ার সময় দেখো উপরে কি লেখা আছে, জ্যামিতিক আকৃতি বুঝি অপরিমাপ করি একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও, কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। 1 নম্বর, কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি দুটির বৈশিষ্ট্য দেখো। তাহলে আয়তাকার একটি কাগজকে আমরা যদি কর্ণ বরাবর দুটি ভাগ করি তাহলে দুটি ত্রিভুজ পাবো, অর্থাৎ কেটে নেওয়া অংশ দুটি ত্রিভুজ জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। তাহলে এই আকৃতিটি দুটি বৈশিষ্ট্য বলছে, তাহলে ত্রিভুজের দুটি বৈশিষ্ট্য হলো ত্রিভুজের 3টি বাহু থাকে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এই চিত্রটা তোমরা উপরে আঁকাই নিবা। সেক্ষেত্রে আমি এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার দিচ্ছি, এসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তোমরাও চাইলে এটাই নিতে পারো, এটা নেওয়াটাই উত্তম হবে। চিত্রে এ বি সি ও বিসিডি দুটি ত্রিভুজ, এটা তোমরা স্পষ্টভাবে লিখে দিবা। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতি কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। তো চাঁদার সাহায্যে আমরা এবিসি কোণটা নির্বাচন করে নিয়েছি। এবিসি ত্রিভুজের কোণগুলো পরিমাপ করলে এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি পাওয়া যায় চাঁদার সাহায্যে, এসিবি ইকুয়াল টু 45 ডিগ্রি এবং বিএসসি ইকুয়াল টু 90 ডিগ্রি পাওয়া যায়। তাহলে কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি। এই ক্ষেত্রে কোণগুলো সমষ্টি অবশ্যই তোমরা চাঁদার সাহায্যে মেপে নেবা। এক্ষেত্রে মানের পরিবর্তন হতে পারে, যেমন কোনো জায়গায় 60 আর 30 হতে পারে। এই 45-45-এর জায়গায় অবশ্যই 60-30ও হতে পারে। তাই আমি যেহেতু মানটা লিখে নিয়েছি আনুমানিক, তাই তোমরা এই জায়গায় চাঁদার সাহায্যে মেপে দেওয়াটাই উত্তম হবে। 3, বাহুগুলোর মানকে হর এবং লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তাহলে দেখো এটা আমার দেরি হওয়ার কারণে এটি লিখে দেওয়া সম্ভব হয়নি, তাই খাতায় হাতে লিখে দিয়েছি। এবিসি ত্রিভুজের বাহুকে সেন্টিমিটার এককে পরিমাপ করে পাই। এবি ইকুয়াল 5 সেন্টিমিটার, এসি ইকুয়াল 3 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল 6 সেন্টিমিটার। বাহুগুলোর মানকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে হয় 5/3, 6/5, 6/3। এগুলো সবগুলোই প্রকৃত ভগ্নাংশ। এই 3টা প্রকৃত ভগ্নাংশ ব্যতীত অন্য কোনো প্রকৃত ভগ্নাংশ পাওয়া যায় না। অর্থাৎ আমাদের প্রশ্ন কিন্তু বলছে যে যে ত্রিভুজটা তুমি নির্বাচন করেছো এই ত্রিভুজের বাহুগুলোকে দ্বারা তুমি প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করবা। 4 নম্বর, 3 নংয়ে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক লেখো। তাহলে এইখানে যে 3টি প্রকৃত ভগ্নাংশ হয়েছে এই 3টার প্রত্যেকটা 3টি করে গুণিতক নির্ণয় করবা। অর্থাৎ গুণিতক মানে তোমরা জানোই নামাতা অনুযায়ী আসে, অর্থাৎ প্রথমে 2 দ্বারা 3 দ্বারা এভাবে আসবা। যেহেতু 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হয়, তাই আমরা 1 দ্বারা গুণ করে নিই। তাহলে দেখো 5/3 এর 3টি গুণিতক হলো 5/3, 5/6, 5/9। আমি উপরে দেখাই দিছি কিভাবে মানগুলো আসছে। 6/5 এর গণিতক হলো এইগুলো, 6/3 এর গণিতক হলো এইগুলো। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবার আগে ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেশি বেশি